হরে কৃষ্ণ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তে গিরিযৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদীনতারিণঃ। পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরুদেব, পরম গুরুদেব জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। জয় প্রভুপাদ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তথা জয়মুদীরয়ে। তমাদিদেবং করুণানিধং তমালবর্ণ শৈশতাবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজমহে ভগবত স্বরূপম। হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী আপনাদের যে নিত্য ভাগবত কথা সংক্ষিপ্ত শ্রবণ করাই, পুরী ধাম মাহাত্ম্য শ্রবণ করাচ্ছি। আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। এখানে বলছে, বাইকোণতে মহা তপস্বী মার্কণ্ড নামক চিরস্মরণীয় করিবার জন্য একটি পুষ্করণী আছে, যাহাতে স্থানান্তর মানে চান করলে আর কি, স্থানান্তর মনুষ্য জীবের এই মনুষ্য শিবের পূজা করিলে, এখানে এই পুষ্করিণীতে চান করে যে শিবের পূজা করে এবং আরাধনা করে, সেই রাজসূয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়। এই ভারতবর্ষে যেখানে নীলমাধব আছেন, সে নীলগিরি পর্বতের উপরে কণ্ঠক বনে নীলমাধব যেখানে আছেন, সেই স্থানকেই বলা যায় তীর্থ সমন্বিত মহাক্ষেত্র। এবং সেই স্থানকে স্বর্গস্থিত দেবতাগণও পূজা করিতে ইচ্ছা করেন। সেখানে নীলমাধবকে দেবতাগণও ইচ্ছা করেন। এই স্থানের পশ্চিম দিকে শবর জাতিদিগের বাসস্থান আছেন। ওখানে শবর পল্লী, শবর জাতিদের বাস। এই প্রকার এই শ্রেষ্ঠ জাতি ক্ষেত্রে চতুর্দশ লোক গীতি যোগ্য পরম পবিত্র, মানে ভগবানের নাম কীর্তন করলে পরম পবিত্র। এক সময় একটি কাক পিপাসায় অত্যন্ত পীড়িত হইয়া রোহিণী কুণ্ড সন্নিকটে আসিয়াছিল এবং জল পান করিয়া যখন সে মাধব ভগবানের নিকট দিয়া উড়িয়া যাইতে চাইল, তৎক্ষণাৎ সমস্ত পাপ হইতে মুক্ত হইয়া শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্বাহ বিষ্ণুর বর প্রাপ্ত হইয়া বৈকুণ্ঠ লোকেতে গমন করিলেন। ধর্মরাজ এই কুণ্ডের প্রভাব দেখিয়া অতি বিস্মিত হলেন। ধর্মরাজ মানে এই কুণ্ডের মহিমা দেখেন। বিস্মৃত হইয়া মাধব ভগবানের স্তুতি করিতে লাগিলেন। ধর্মরাজ নিজেই ভগবানের স্তুতি করছেন। হে প্রভু, আপনাকে শত শত প্রণাম। আপনার মায়া জানিবা কিছুতেই সম্ভব নয়। আমার এই প্রভুত্ব আপনারই প্রদত্ত, তাহা আপনিই আজ নষ্ট করিলেন। সমস্বরে এই শ্রুতি শ্রবণ করত। বিষ্ণু ভগবান প্রসন্নত ঈষৎ হাস্য করিয়া লক্ষ্মীর প্রতি দৃষ্টিপাত করিতে লাগিলেন। সেই লক্ষ্মী দেবী যখন ধর্মরাজ পূজা করছেন, শ্রুতি পাঠ করছেন, তখন দেবী লক্ষ্মী হাসছে। মাধব ভগবানের কৃপা কটাক্ষ প্রেরিত প্রসন্ন হৃদয়ে যমরাজাকে বলিলেন, হে যম, শোনো, এই পরম পবিত্র পুরুষোত্তম ক্ষেত্র, মানে পুরীধামকে পুরুষোত্তম ক্ষেত্র বলা হয়, ওটা প্রাচী পুরী, যেটা বলা হয় প্রাচীন পুরী, মানে আদি নীলমাধবকে নিয়ে জগন্নাথ মন্দির সমস্ত কাহিনী। পুরুষোত্তম ক্ষেত্রে যে শরীরধারী জীব, মানে এই জগন্নাথ ধামের যে শরীরধারী জীব, মানুষ যে দেহত্যাগ করে অথবা দর্শন পূজানাদি করে সে নিশ্চিত মুক্তি পাইয়া যায়। এখানে যে দর্শন করে এবং মুক্তি পায় নিশ্চিত, ইহাতে কিছু মাত্র সংশয় নাই। এই 10 যোজন মধ্যে 5 কোষ ক্ষেত্রের শীর্ষস্থান, ইহাতে তোমার অধিকার কিছু নাই। যমকে বলছে যে এখানে তোমার কোনো অধিকার নেই। এই ধামে মনুষ্য, কীট পতঙ্গাদি আদি দেহধারী যে কোনো প্রাণী থাকুক না কেন, কি আকাশে কি পৃথিবীতে কি কোনো স্তরচল হোক না কেন, এই ক্ষেত্রেতে একবার ক্ষণমাত্র বাস করিতে পাইলেন
যে মোক্ষ লাভ করিতে পারিবে, হে যমরাজ, আমি এই পুণ্যক্ষেত্রের মাহাত্ম্যর কত বর্ণনা করিব। যে শরীরধারী অন্য দেশ হইতে আগমন করিয়া এখানে তনু ত্যাগে করিবে, সেও অক্ষয় মোক্ষ লাভ করিবে, ইহার উপর তোমার অধিকার থাকবে না। এই কথা আমি তোমাকে সত্য সত্য বলিতেছি। হরে কৃষ্ণ। দণ্ডবত বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পৈতানাং পবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ইউটিউবে ভক্তবৃন্দকে বলছি, পাঠ এখানে রাখলাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ শ্রবণ করাবো। ছোট্ট ছোট্ট করে ছাড়ি, আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ।